আপনারা একজন ওটা বসে করবেন না, আমার কলজা ভরে গেছে। যখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টা কথা বলতেছি, লড়া নাই চড়া নাই, ভালো লাগতেছে না? কিন্তু এখন আদায়ের কথা শুনে যদি লাভ দিয়ে ওঠেন ওঠেন ওঠেন, আল্লাহ কয় আজ তুই লাভ দিয়ে উঠলো, কালকে তুই পেশাব করে তো পড়বো, তোকে মালুই ঘুরে যাবি, 50,000 টাকা খরচ করলে তুই সুস্থ হবি না। কি মনে করতেছেন আল্লাহ পারে না? রাস্তার ধার দিয়ে ঘুরতেছেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, পিছন দিক থেকে ট্রাক মারা দিল, তখন কি করবেন? কি করবেন? দৌড়দৌড়ি করেন কেন? আর সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বিপদ জমিনের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। দেখেন আমিনও কয় না। কি জায়গা তোয়াজ করতেছি, এই বিষ্ণুপুর নাম বাদ দিতে ইসলামপুর থা লাগবে, এই বিষ্ণুপুর হয়ে তো কাম সারতেছে সব। নাম তুমি কৃষ্ণপুর, বিষ্ণুপুর, হরিপুর। হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই গো আল্লাহ, কি আল্লাহ। এই গ্রামের জামাই কারা কারা আছে একটু হাত তোলেন তো। এই গ্রামের জামাই, কয়টা জামাই আজকে আওয়াজ শুনতেছেন? ভাই হাত তোলেন ভাই, এই জামাইরা হাত তোলো। তা সামনে একটা জামাই নাই। এই জামাই আপনি হাত তোলেন না কেন? আপনার জনগণ ছিলেন, আমি না হয় না আসিনি, গ্রামের লোক আপনার ছিলেন না। দেখছেন এমন জামাই খারাপ আছে, ইলিজি তো শ্বশুর হয়ে গেছে রে বা, মাশাআল্লাহ। আচ্ছা আপনার দিয়ে শুরু হোক জামাই, ঈদগার জন্য আপনি কি দিবেন বাবা? এটা কি? ওটা কি আর কি? আমার ছেলে আশা বলতেছে ওই জামাইয়ের কথা। না উনি যে এক দেখালো, একটা কি দেখালো? ওনার কথাটাই আমার ছেলে বলছে। আপনি মসজিদের যত গিরিল আছে সব দিবেন? তো ঈদগার জন্য কি দিবেন? তো মসজিদের আদায় হচ্ছে না, তো ঈদগার আদায় পাওয়া ঠিক আছে। হ্যাঁ এমন এক জামাই ধরলেন, যাইকে ডাঁটের জামাই, মসজিদে সব গ্রিল দিবি, আবার ঈদগার কাছে দেওয়া আছে, ওটা ধর্ম করে। এই সাইডে একটা জামাই নাই। হ্যাঁ আচ্ছা জামাই তো নাই, এবার লেগেছে প্রবাসী। প্রবাসী তো বাইরে আছে, তার কি আবার নাম দিয়েছে? প্রবাসী কেউ আছেন এখানে? প্রবাসী কেউ থাকে? ও প্রবাসী ছেলে মেয়েরা আছে। একটা জামাই পাওয়া গেল, মাশাআল্লাহ ভালো জামাই। আর এই সাইডে একটা জামাই নাই। আচ্ছা একটা হাত তোলেন না কেন বাদান? জামাইয়ের কথা লিখছে গ্রামের জামাই। আপনার জামাই হয়ে যে চুপ করে থাকেন, গ্রামের লোকজনই কি মনে করবে? এরা খালি খাওয়ার জামাই, লেওয়ার জামাই, দেওয়ার না। কে করো ঠিক রে? এটাকে জামাই করো ঠিক? আচ্ছা তেজত কে কয়টা জামাই আছে? তেজে কেউ জামাই আছে? আছে। এই গ্রামের যুবক, ও যুবক, ঈদগার মাঠের মেজা পাকা করা লাগবে, চারিদিকে প্রাচীর দেওয়া লাগবে। ঈদগার মাঠের কি অবস্থা আছে? ফাটা ফাটা হয়ে গেছে, ফাটা ফাটা। হাঁটুর মালিক ঘুরে দেয় ফাটা ফাটা হলে। যুবক তোমরা বলো বাবা, একটা যুবক বলো হুজুর ঈদগাহ মাঠের জন্য আমি 1,000 টাকা দিলাম। বলো বাবা বলো, সাহস করে বলো। হুজুর ঈদগাহ মাঠের জন্য 5,000 দিলাম। হাজি আলহাজ আব্দুল জলিল সর্দার। আলহাজ আব্দুল জলিল সর্দার 5,000 টাকা করে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। যুবকের মধ্যে আর কেউ নাই? আমার সামনে একটা লোক পাচ্ছি না, একটা বেলা সাইডে আর একটা হলো পিছনে। কে দিল এটা? সুইটি বেগম, মাশাআল্লাহ। আমার মায়েরা ঈদের মাঠে নামাজ পড়ে নাকি? আপনাকে দেখে ঈদের মাঠে কি মেয়েরা নামাজ পড়ে? দেখেন সুইটি বেগম নামাজ পড়ে না, কিন্তু পুরুষ মানুষ চেতে না দেখে সুইটি বেগম 1,000 টাকা নগদে দান করেছে ঈদের মাঠের জন্য। আল্লাহ মা সুইটি বেগমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটাও ভাতিজি? নাম কি ভাতিজির নাম মনে নেই? রিমা আর একজন মা
তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার রোহের মাগফিরাত ঈদগার মাঠে 1,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নাহিদুল, এই যে একটা জামাই পাওয়া গেছে, মাশাআল্লাহ। নাহিদুল ইসলাম এই গ্রামের একটা জামাই নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ নাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ নবীর ডবল জামাই হলেন ওসমান গনি।